হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি ফিশ ভর্তা দেখাচ্ছি বা মাছের ভর্তা যেভাবে বানাই সেভাবে দেখতে থাকো। প্রথমে দেখো আমি কয়েকটা রুই মাছ নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। মেখে অল্প তেলের মধ্যে আমি কড়ার মধ্যে দেখো মাছগুলোকে বসিয়ে দিচ্ছি। গায়ের উপর দিচ্ছি না, এরকমভাবে দিচ্ছি যাতে করে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়। এবার দেখো কয়েকটা আমি কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢেকে দেবো একদম ধিমি আঁচে, কিন্তু নাহলে মাছ পুড়ে যাবে। তো দেখো 10 মিনিট পর আমি মাছটা খুলেছি। খুলে নিয়ে আমি এক পাশটা উল্টে দেবো। দেখো এক পাশটা উল্টে দিয়েছি আমি, দিয়ে আবারও আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবে কিন্তু মাছটাকে আমি ভেজে নেব। আমি কিন্তু একদম বেশি করে তেল দিয়ে মাছটা ভাজবো না, এইভাবে একটু পোড়া পোড়া করেই মাছটা ভেজে নেব। দেখতেই পাচ্ছ কীভাবে আমি উল্টাচ্ছি, এইভাবে একটা একটা করে কিন্তু উল্টে দিতে হবে। একটু মাছ ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই। তো দেখো মোটামুটি আমার মাছটা ভাজা হয়ে গেছে এপাট ওপাট দুপাট করে। এবার এই মাছটাকে তুলে রাখবো। দেখো একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি। আর ওই কড়ার মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব, তেল ছাড়া। যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। যেহেতু দেখো ভর্তা, তাই একটু ঝালটা কিন্তু বেশি হলে ভালো লাগে ভর্তাতে, তাই কিন্তু আমি লঙ্কাটা একটু বেশি দিলাম। তোমরা চাইলে এর থেকে ঝালটা কমও দিতে পারো। তো দেখো লঙ্কাটাও ভেজে আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছু পেঁয়াজ ভেজে নেব একটু লাল লাল করে। এবার দেখো লঙ্কাটাও কিন্তু আমি নুন দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি, নাহলে কিন্তু লঙ্কা ঠান্ডা হয়ে গেলে আর লঙ্কা গুঁড়ো হতে চায় না, তাই আমি নুন দিয়ে কিন্তু গুঁড়িয়ে নিচ্ছি। এবার দেখো মাছটাকেও আমি একটা একটা করে কাটাগুলো বেছে ফেলে দিচ্ছি। পুরো মাছটাকে আমি বেছে নেবো, যে কটা মাছ ছিল সে কটা মাছ আমি এভাবে বেছে নিচ্ছি। দেখো পেঁয়াজটাকে আরেকটু কিন্তু লাল লাল করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু বেরেস্তার মতো করলে হবে না, আবার একদম কম ভাজলেও হবে না। তো দেখো মোটামুটি পেঁয়াজটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার দেখো মাছটাকেও কিন্তু আমি সবকটা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো ওই পেঁয়াজটা আর লঙ্কাগুলো একসাথে আমি ধনে পাতার সাথে ভালো করে একটু ঝালের সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু দেখো সরষের তেল দিলাম, দিয়ে একটু মেখে নিচ্ছি। ধনে পাতা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, মাছটা একসাথে সব ভেজে নেব, মেখে নেব। এবার দেখো ওই আর একটু কড়ার মধ্যে অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু আমি মৌরি দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা কালো জিরেও দিতে পারো, তবে মৌরিতে এতে বেশি টেস্ট হয়, তাই আমি মৌরিটা দিয়েছি। দিয়ে দেখো আমি যেটা থালার মধ্যে মেখে নিয়েছিলাম মাছটা, সেই মাছটাই কড়ার মধ্যে দিয়ে আর একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এতে আর তেমন কিছু দেওয়ার নেই। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গ্যাস বন্ধ করে দেখো সার্ভিং প্লেট সার্ভ করে। তোমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগে একটা কমেন্টে অবশ্যই জানাবে। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করানো রইলো। এইরকম একটা রেসিপি থাকলে গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না, এক থালা ভাত কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে। তো অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করো। এটা আমি রুই মাছ দিয়ে করলাম, তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারো। তো বাড়িতে বানিয়ে একটা কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। থ্যাংক ইউ সো মাচ।